ভাই বাদ গেছে গেল একটা রব তুলছে, নো নেভার। যারা সিএতে আবেদন করেছে তাদের এসআইআর ভোটার লিস্টে নাম রাখার দায়িত্ব আমার মাননীয় প্রধানমন্ত্রীজির, ভারতীয় জনতা পার্টির। আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভুল বোঝাচ্ছেন, সিএতে আবেদন করলে তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। দিদিমাও পারবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে। যারা এসছে তারা ফুটবলকে ভালোবাসে, মেসিকে দু চোখ ভরে দেখতে এসেছিল শুধু একটু, আমরা মেসিকে দেখব। আর ওরা বসে বসে সেলফি তুলছে, বগলের তলে নিয়ে সেলফি তুলছে, বাড়িতে নিয়ে যেতে পারলে না। ওনার যিনি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান তিনি হলেন অর্পিতার পেয়ারম্যান, আর ওরা সব কয়টা এই টাকার শেয়ারম্যান। মাননীয় মুখ্যমন্ত্রীর যে দুধেল গাভীদের ভোট না, এবার আর পেতে হবে না। ওনার বুকের মধ্যে দুক 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 আরম্ভ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রায় এক প্রকার শেষের দিকে, ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে এবং এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আমার সাথে রয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার, তার সাথে সরাসরি চলে যাব। অসীমদা, প্রথমেই যেটা জানবো, আপনার যে বিধানসভা কেন্দ্র একেবারে বর্ডার লাগোয়া এবং এই এসআইআরে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে বহু মানুষের নাম বাদ গেছে, আপনার বিধানসভায় খবর কি? শোনেন, আপনারা যে খবরটা করবেন আশা করি সঠিক খবরটা মানুষের কাছে দেবেন। এখন যেটা খসড়া তালিকা বের হয়েছে তার আগে কি বের হয়েছে, কাদের নাম বাদ গেছে একদম, সেটা 58 লক্ষ। সেটা আমার বিধানসভায় 10,821 জন, হরিণঘাটা বিধানসভায়। মৃত ভোটার 5,000-এর বেশি, স্থানান্তরিত ভোটার 3,000-এর বেশি, এই চলে গেল তো প্রায় 9,000। তাহলে 10,821 জন। কাউকে খুঁজে পাওয়া যায়নি, কেউ ফর্ম জমা দেয়নি, বোঝা গেল। আর যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের খসড়া তালিকায় প্রত্যেকের নাম আছে, যারা ফর্ম ফিল আপ করেছে। ভাই বাদ গেছে গেল একটা রব তুলছে, নো নেভার। এবার এখান থেকে দেখবে ম্যাপিং যাদের ঠিকঠাক আছে তাদের তো আর ডাকার কোনো প্রশ্ন ওঠে না, তাদেরও ডাকতে পারে। 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু বাবার নামে ভুল আছে, নিজের নামে ভুল আছে। 2000 সালে যে নামটা ছিল এবার সেই নামটার সঙ্গে কিছুটা মিলছে না বানানে, ডাকতে পারে, তার কাগজপত্র নিয়ে যেতে হতে পারে। কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের প্রত্যেকের নাম খসড়া তালিকায় আছে। আর যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই বা মরে গেছে, ফর্মটা গেছিল তার বাড়িতে মরা, তারা হচ্ছে মৃত বলে লিখে দিয়েছে, সেইগুলো 58 লক্ষ বাদ গেছে এবং স্থানান্তরিত হয়েছে, কারো বিয়ে হয়েছে সে চলে গেছে। আমার বিধানসভায় 10,821 জন। তার মধ্যে যদি কোনো বৈধ ভোটার বাদ গিয়ে থাকে সে আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবে। একদম সহজ সরল ব্যাপার, এসআইআরে কোনো ভয়ের কারণ নেই। তবে একটা কথাই আমি বলবো, যারা 2000 সালে এসেছে, 1995, 90 এসেছে, যে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, মা বাবারও নাম নেই, কাগজও 11টার একটাও নেই, তাদের কিন্তু কারেন্ট ভোটার লিস্টে নাম উঠেছে। ঠিক আছে, সেই ভোটার লিস্টের মাধ্যমেই তারা এসআইআর ফর্মের শুধু উপরের বাদিকটা ফিল আপ করে তারা ছেড়ে দিয়েছে, ফর্মটা দিয়েছে, তাদেরও ডাকবে। কিন্তু এর মধ্যে যারা সিএএতে আবেদন করেছে তাদের এসআইআরে নাম রাখার দায়িত্ব 2000 সালে থাকুক আর না থাকুক, বাবা মার নাম থাকুক আর না থাকুক, 11টার একটাও না থাকুক কাগজ, যারা সিএতে আবেদন করেছে তাদের এসআইআরে ভোটার লিস্টে নাম রাখার দায়িত্ব আমার মাননীয় প্রধানমন্ত্রীজির, ভারতীয় জনতা পার্টির। এটা আপনি জেনে রাখেন, 100% তাদের নাম থাকবে। কেন থাকবে তাও বলে দিচ্ছি। সিএএতে 6B ধারার যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তার 4 নম্বর কলমে লেখা আছে, provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. তার কোনো অধিকার, তার কোনো সুযোগ থেকে তাকে বঞ্চিত করা যাবে না যদি কেউ সিএতে আবেদন করে। এইটাই তো আমরা বলতে চাইছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভুল বোঝাচ্ছেন, সিএতে আবেদন করলে তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। দিদিমাও পারবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে।
কোনোদিনও পারবে না, কারণ লেখাই রয়েছে 4 নম্বর কলমে, শ্যাল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস। আমরা আইনটা দেখে বলছি, আর ওরা বেআইনে মিথ্যা কথা বলে রাজনীতি করছে। বসিয়ে দেন আমার সামনে, আইন থাকবে, সংবিধান থাকবে। যদি সংবিধানের বাইরে আমি একটাও কথা বলি, তাহলে আমি ওখান থেকে নাকে খত দিয়ে উঠে আসবো, জীবনের রাজনীতি করব না। উনি কোনোদিন আমার সামনে আসবে না, বসতে সাহস পাবে না। আমি প্রত্যেকটা চ্যানেলকে বলছি, বসিয়ে দেন। মিথ্যা কথা ছাড়া ওনার মুখে নেই। উনি বলবেন মহাভারত লিখেছেন কাজী নজরুল ইসলাম, উনি সরস্বতীর মন্ত্রের মধ্যে সুই সুতো ঢুকিয়ে দেবেন। উনি এখানে আসতে পারতেন না। আজকে আমাদের বিরোধী দলনেতা এসেছেন, উনি সেদিন এখানে এসে সবাইকে শান্ত করতে পারতেন না? মুখ্যমন্ত্রী যদি এসে যেত এখানে, বাবা তোমরা থামো, তোমাদের কি হয়েছে, প্রয়োজন হলে আমি আমার রাজকোষ থেকে তোমাদের পয়সা ফেরত দিয়ে দেবো। আমি এটা দেখছি, আমি তো সাংবিধানিক প্রধান, আমি দেখবো এটা। মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু আমার মনে হয় নীরব হয়ে যেত। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এত কিছু তিনি করতে পারেন। গরু চোরকে বীরের সম্মান দিয়ে আনতে পারবেন। হ্যাঁ, আমার জ্যোতিপ্রিয় তাকে চোর বলছে, যে মানুষের রেশনের চাল চুরি করে অভিযুক্ত হয়ে জেল খেটে এলো। ওনার কাছে সবাই ভালো, এখন সবাই ঘুরে বেড়াচ্ছে। আর এখানে যে লোকগুলো টিকিট করে এসেছিল, এখানে কোনো বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ওসব কিছু আমি দেখবো না। এখানে সবাই এসছে ফুটবল প্রেমীরা, যারা এসছে তারা ফুটবলকে ভালোবাসে। মেসিকে দু চোখ ভরে দেখতে এসেছিল শুধু একটু, আমরা মেসিকে দেখব। আর ওরা বসে বসে সেলফি তুলছে, বগলের তলে নিয়ে সেলফি তুলছে। বাড়িতে নিয়ে যেতে পারলে না? তাহলে এই লোকগুলোকে কেন তোমরা টিকিট করে এখানে আনছিলে? ওদের টিকিটের টাকা ফেরত দিতে হবে। আজকে বিরোধী দলনেতা সেই জন্যই এসেছেন। কি কি ঘটনা ঘটেছে, পুলিশ কেস করেছে, তার মধ্যে কোনো চিটিং ধারা দেয়নি। এরা যে চিট করেছে মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে, তার কোনো ধারা নেই। 420 থাকবে না, চিটারের ধারা থাকবে না, দেয়নি 420। তাহলে কেন দেবে? দিলেই তো ওই তৃণমূলের লোকগুলোই জেলে ঢুকবে। এই গাইঘাটা বিধানসভা, যেখানে মতুয়া সম্প্রদায় একটা বড় বাস রয়েছে, তাদের এই এসআইআরে তারা কিন্তু বেশ খানিকটা আতঙ্কিত ছিল। আমরা নিজেরা গেছিলাম সেখানে, এবং এই এসআইআর নিয়ে তারাও কিন্তু বেশ খানিকটা আতঙ্কিত। তাদের ব্যাপারে কি বলবেন? মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে আতঙ্কিত হচ্ছে। যারা সিএতে আবেদন করেছে তাদের নাম থাকবে থাকবে থাকবে, বলে দিলাম তো। আমি আইনি ব্যাখ্যা দিয়ে বললাম। এই আতঙ্ক সৃষ্টি করেছে ওই বাড়ির একজন বউ, যিনি ঠাকুর বাড়ির, তিনি অনশন করেছেন। অনশন করেছেন। উনি আমার কথা জবাব দিতে পারবেন? আপনার দিদিমণি কেন সিএর বিরোধিতা করেছিল? আজকে আপনি মতুয়াদের কথা বলছেন, মতুয়া দরদি হয়েছেন। সেদিন বলেছিলেন যার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, লক্ষ্মীর ভাণ্ডার পায়, তারা ভারতের নাগরিক। কেন মিথ্যে কথা বলেছিলেন? কেন আপনি আইনের পরিভাষাটা সেদিন বলেন নাই, যেটা লেখা রয়েছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 B ধারার মধ্যে লেখা রয়েছে? সেটা কেন মানুষকে বুঝতে দেননি সেদিন? যে যারা পালিয়ে আসবে ভারতবর্ষে, যারা পাসপোর্ট নিয়ে এসে থাকবে সরকারকে না জানিয়ে, প্রত্যেকে অবৈধ অনুপ্রবেশকারী। এবং ভারত সরকার 2015 সালের 7ই সেপ্টেম্বর অবৈধ অনুপ্রবেশকারী থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে, এবং 24 সাল পর্যন্ত মুক্তি দিয়েছে। এই 25 সালে আর অবৈধ অনুপ্রবেশকারী কেউ নেই। উনি হচ্ছেন ত্রাণ দিতে ভালোবাসেন, পরিত্রাণ করতে ভালোবাসেন না। যে মেয়েটাকে, যে মহিলাকে, যে আমার ঘরের মাকে 1200 টাকা দিচ্ছেন, আর তার ছেলেটা চাকরি না পেয়ে যোগ্য হয়ে পথে ভিক্ষার থালা নিয়ে ঘুরছে, একটা শিল্প নাই, একটা কাজ পাচ্ছে না, যোগ্যরা চাকরি পাচ্ছে না, অযোগ্যদের চাকরি দিয়ে টাকার পাহাড় জমায়ে ওনার যিনি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, তিনি হলেন ওর পিতার পেয়ারম্যান, আর ওরা সব কয়টা এই টাকার শেয়ারম্যান। শেষ প্রশ্ন, অসীমদা, এই 26-এর বিধানসভা নির্বাচনের মধ্যেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, এগুলো একটা ষড়যন্ত্র প্ল্যান চলছে। এটা দেখতে পাবেন কি হয় কি না হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর যে দুধেল গাভীদের ভোট না, এবার আর পেতে হবে না। ওনার বুকের মধ্যে দুক 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 আরম্ভ হয়ে গেছে। আর মিনমিন 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 যে চ্যানেলগুলো আছে, এগুলো সত্য প্রকাশ করে না। আপনারা বুকের পাটায় বল নিয়ে সত্যটাকে প্রকাশ করতে আরম্ভ করুন, দেখবেন জনগণের ভালোবাসা পাবেন। সত্যিকারে আইন ধরে ধরে কথা বলবেন আপনারা, একদম আইনে যা লেখা আছে। এই যে বাবরি মসজিদ, এটা আইনে করতে পারে কি? জানে কি? হুমায়ুন কবিরের পরে বক্তব্য শুনেছেন কি? নিশ্চয়ই শোনেননি। ওই নামে কোনো মসজিদ ভারতবর্ষে হতে পারে না। আপনার মাথা হেড হয়নি? বাংলায় যেভাবে মেসি এলো, এবং সেখানে যেভাবে সারা পৃথিবী জুড়ে এই ঘটনায় তাদের সমস্ত সংবাদ মাধ্যমে বেরোলো, আপনি একজন বাঙালি
বাংলার বাসিন্দার, ভারতবর্ষের বাসিন্দা, কিন্তু যেভাবে ঘটনাটা ঘটল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ডিজি শোকজ হয়েছে, সিপি এবং ডিসি প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এক্ষেত্রে আপনি একজন বাংলার এবং দেশের বাসিন্দার হয়ে এই ঘটনায় কি বলবেন? শোনেন, শুধু এতে বাংলার মাথা হেট হয়েছে তা না, মেসি হচ্ছে বিশ্বমানের খেলোয়াড়। বিশ্বের বুকে ভারতের মাথাটাও হেট করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসন, এবং তার কিছু টাকা কামাই করার যে মানে মানুষরূপী যন্ত্র তিনি ব্যবহার করেন, তারাই কিন্তু হেট করে দিয়েছেন। বাংলার মাথা তো হেট হয়েছেই, বাঙালির মাথা হেট হয়েছে, তৎসঙ্গে সারা ভারতবাসীর মাথাটাও কিন্তু হেট হয়েছে। বিশ্ববাসী এখন দেখতে পায় না, এখন মিডিয়ায় লুকানো যায় না কিছু, সমস্ত খবরগুলো চলে যায় যে কলকাতার একটা সম্মান, যে বাঙালির একটা সম্মান, সেই সম্মান ধুলায় লুণ্ঠিত হয়ে গেছে। নমস্কার। দেখতে পাবেন কি করবে, আমি গণক না, তবে এইটুকু বলতে পারি 26-এ 20 ঝাড়া হয়ে যাবে, 20 আর থাকবে না বাংলায়। আমরা কথা বলছিলাম অসীম সরকারের সাথে, এবং রাজনৈতিক যে তীব্র বিরোধ বিভিন্ন ইস্যুতে, এবং সেই ইস্যুতে ধরে ধরে তিনি উত্তর দিয়েছেন 26-এর বিধানসভার নির্বাচনের আগে অবশ্যই তাৎপর্যপূর্ণ মন্তব্য রানাঘাটের হরিঙ্গাটার বিধায়ক অসীম সরকারের। চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।